নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে হরিণঘাটা মোদকবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। আগামী 31শে আষাঢ় অর্থাৎ 16ই জুলাই রথযাত্রা উৎসব দিনটিকে সামনে রেখে আজ হরিণঘাটা ব্লকের হরিণঘাটা পেয়ারাতলার মোদকবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হলো। সামিল হলো এলাকার ভক্তবৃন্দরা। আজ 11টা 39 যোগক্ষণে বাড়ির মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বাইরে এনে স্নান করিয়ে পুনরায় মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করা হলো। পরে এলাকাবাসীর জন্য মহাপ্রসাদ ভোগের আয়োজন করা হয়। উল্লেখ করা যায়, এবার হরিণঘাটা মোদকবাড়ির রথযাত্রা উৎসব 78 বছরে পদার্পণ করলো। আগামী 16ই জুলাই এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। থাকছে বিভিন্ন রাজ্য থেকে আগত বিশিষ্ট শিল্পীরা। হরিণঘাটা নজরুল মঞ্চে বসবে 10 দিনের একটি মেলা উৎসব। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ, বার্তা হরিণঘাটা। কোথায় গেল? সে কোথায় গেল? দেখো হবে না মানে কে বলো না।
এখানে দাও, ইনাকে দাও, হ্যাঁ ইনার গায়ে দাও। গঙ্গা দেবী জগন্নাথ বল। জগন্নাথ বলরাম জগন্নাথ বলরাম ওই জগন্নাথ থেকে নম ষষ্ঠী বিদ্যা ষষ্ঠী সুবেদা ষষ্ঠী জগন্নাথ। এই দাদা একটু বন্ধ করো, একটু বন্ধ কর। ঠিক আছে। জয় জয় মা সুভদ্রায় নমঃ। ওম জগন্নাথ দেবী জগন্নাথ জগদানন্দদায়িনী সবাই প্রণাম করে বাইরে চলুন। উনি হচ্ছেন জগতের নাথ। মনিরা মনি বলছি আজ তো জগন্নাথ দেবের স্নানযাত্রা, আপনার বাড়িতে প্রত্যেকবারের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কি বলবেন? বিগত আজকে এবছর আমাদের স্নানযাত্রা ৭৮ বছরে পদার্পণ করল।
তা প্রতি বছরই আমাদের হয় এই স্নানযাত্রাটা। স্নানযাত্রা আজকে 11:39 শুরু হয়েছে, এখন আমাদের স্নানযাত্রা চলছে। তা এই দিনটার জন্য সারা হরিণঘাটাবাসী সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, আনন্দ করে। আমাদের এখন স্নানযাত্রা পর্ব চলছে, হয়ে গেলে আমাদের ড্রেস ফ্রেস করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হবে ঠাকুর। মন্দিরে নিয়ে যাওয়ার পর তারপরে পুজো হবে, তারপরে আমাদের একটা খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভোগের ব্যবস্থা আছে, এই পর্যন্ত আছে। কবে থেকে শুরু হয়েছিল এই যে এটা আমার বাবা ঈশ্বর ননীগোপাল মোদক, উনি এটা জমিদার আমলে কত বছর ছিল আমরা বলতে পারবো না। বাবার আমলে, বাবার হাতে ছিল 78 বছর চলছে, আজ উনি নেই। আমরা এইগুলো 3 ভাই বোনে দেখাশোনা করি এগুলো। আমার ভাই আছে গোবিন্দ মোদক, নন্দলাল মোদক, তারপর বউরা আছে, সব এক এক করে দেখা যাবে সবাই। বিশেষ কোনো কারণ কি আছে যে এই রথযাত্রা যে আপনারা পালন করেন? বিশেষ কোনো কারণ? বিশেষ কারণ বলতে এটা আমাদের, এটাই আদি জগন্নাথ দেব আমাদের মানে ঠাকুর আমাদের। এটা আমরা পুজো করে আসছি, সব নিয়ম নিষ্ঠা সহকারে পালন করি আমরা। তারপর রথের দিন আমাদের 16 তারিখ আমাদের রথযাত্রা, সেখানে বিশাল সমারোহে রথযাত্রা পালন হবে, রথ টান হবে, বাইরে বহিরাগত শিল্পীরা আসছে, তারা প্রশেষণ করবেন। ডক্টর হরেকৃষ্ণ আল্লাহ তার টিম নিয়ে আসছেন, রাজস্থান থেকেও টিম নিয়ে আসছেন, অনেক কিছু দেখার আছে এখানে। হরিণঘাটা সব পৌরসভার থেকে আমরা থানা পুলিশ সবাই আমাদের বিশালভাবে আমাদের খুব সহযোগিতা করে আমাদের সঙ্গে। আর এরা যদি সহযোগিতা না করতো আমাদের দ্বারা, একার দ্বারা এগুলো সম্ভব হতো না। রথযাত্রা উপলক্ষে হরিণঘাটাবাসীকে কি বার্তা দেবেন? বার্তা বলতে কি বলতে যাচ্ছেন? কি বলবেন মানে এই রথযাত্রা এই 10 দিন যে আপনাদের হ্যাঁ, এই 10 দিন আমাদের 16 তারিখে রথযাত্রা, রথ টানা হবে। রথ টানা হওয়ার পর ডাকবাংলো মাঠে 10 দিন ব্যাপী মেলা চলবে। তারপরে রাত্রিবেলা মেলার দিন রাত্রি 9টার সময় রথ টান হয়ে আমাদের জগন্নাথ দেবের মাসি বাড়ি জগন্নাথ দাস মহাশয় বাড়িতে, ওইখানে 7 দিন থাকবে ঠাকুর। আবার উল্টো রথে আবার মেলা কমপ্লিট করে আমাদের নিজস্ব বাসভবনে ফিরে আসবে জগন্নাথ দেব। কি নাম আপনার? আমার নাম সত্য মোদক। এই যে রথযাত্রা দিয়ে মোদক বাড়ির যে রথের যে দড়ি টানা, এটা শুরু হলো আজকে স্নানযাত্রার মধ্য দিয়ে। কি বলবেন, আপনিও এসেছেন, কতটা খুশি লাগছে? নমস্কার, আমি অমৃত দাস বলছি। যে এই মোদকবাড়ির রথযাত্রা আমার জন্মের পর থেকেই আমি দেখে যাচ্ছি এবং নামও শুনে যাচ্ছি মোদকবাড়ির রথযাত্রা। আমি যখন বুঝতে শিখলাম বা মানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসতে শুরু করলাম, আমার মা বাবা বলেন, আমার পরিবার বলেন, এই হরিণঘাটার মানে বাসী আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি, 78 বছর ধরে মোদকবাড়ি তারা সুন্দরভাবে একটা রথযাত্রা পরিচালনা করে। মোদকবাড়ি একটা ফ্যামিলি, নিজস্ব ব্যক্তিগত, এটা কোনো পাড়াগত কোনো ক্লাব বা কোনো সংগঠনের মাধ্যমে এই পরিবার থেকেই এটা হয়। কিন্তু সেই জায়গাটা আমি দেখেছি, আমার খুব ভালো লাগে যে আমরা প্রত্যেক বছর এই দিনটার অপেক্ষায় থাকি, কবে আসবে রথযাত্রা, কবে মোদকবাড়ির থেকে আমাদেরকে বলবে যে আমাদের রথযাত্রা এবং পূর্ণ স্নান যাত্রার মাধ্যমে আমাদের জগন্নাথ ঠাকুরকে স্নানের মাধ্যমে যে আগামী 16 জুলাই যে সোজারথে গিয়ে আমরা তার অনুষ্ঠানগুলি পালন করব। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা পাড়াগতভাবে বেশ কিছু লোক এসেছি এবং সেখানে দেখতেও পাচ্ছি যে রথযাত্রা, তারা স্নান যাত্রাটা আয়োজন করেছে। পাড়ার বিভিন্ন মহিলা বা পুরুষরা এসছে, তারা সুন্দরভাবে স্নান করালো জগন্নাথ ঠাকুরকে। এখন তাকে স্নান করানো হওয়ার পর তাকে মোছানো হচ্ছে, তাকে নতুন বস্ত্র পরানো হবে, তারপর তার আসনে দেওয়া হবে। যেটা সুন্দর একটা প্রসেস, সেই সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে ঠাকুরকে তার আসনে সিংহাসনে দেওয়া হবে। এবং আমার এটা ভালো লাগে কি যে এই মোদকবাড়ি একটা সুন্দর একটা শৃঙ্খলার মাধ্যমে যেভাবে অনুষ্ঠানটাকে পালন করে, রথযাত্রাটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। অনেক সংগঠন অনেক কিছু করে কিন্তু পারে না তারা, কিন্তু আমরা দেখেছি এদের হয়। এদের এই যে পুজোটা শুধু কেন্দ্র করে নয়, জগন্নাথপুর পুজো থেকে নয়, এই যে হাজার হাজার মানুষ মানে রথযাত্রার দিন 4000-5000 লোকের যে খাওয়া দাওয়ার একটা ভোগের ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং ঠাকুরের একটা আলাদা ভোগ, এবং তারপরে বিকেল 3টের পরে 3:30টের পরে বিভিন্ন শোভাযাত্রা সহকারে তার মাসির বাড়ির দিকে ঠাকুর এগিয়ে যায়। আমাদের হরিণঘাটা পেয়ারাতলা থেকে শুরু করে একদম চৌমাথা হরিণঘাটা বাস স্ট্যান্ড পার করে চলে যায়। পরে আবার পুনরায় আমরা হরিণঘাটা পৌরসভার সামনে ওই সময়টুকু রাখি, রাত 10টা-11টা অবধি দেখি আমরা রাখে, এবং তারপরে তারা আবার মাসির বাড়িতে, নির্মল দাসের বাড়িতে সেটাকে আবার পৌঁছে দেয়। কিন্তু এর মধ্যে যে শোভাযাত্রাগুলি আমরা দেখি, বিভিন্ন শোভাযাত্রা, এবারও আমরা দেখেছি জি বাংলা খ্যাত প্রিয়াঙ্কা হালদার, শ্রীকৃষ্ণ হালদার, ওনারা ভীষণ একটা খোল বাদ্যযন্ত্র একটা তার এত ভালো বাজায়। উনি জি বাংলা বহুবার প্রোগ্রাম করেছেন, উনি আসছেন এবং রাজস্থানেরও একজন আসছেন। সে ভীষণ একটা সুন্দর একটা জিনিস নিয়ে উনি পরিবেশন করবেন এই রাস্তার মধ্যেই, এবং আরো কিছু নৃত্য, আরো কিছু শোভাযাত্রা সহকারে
তারা নিয়ে আসবে একেবারে বাস স্ট্যান্ডে শোভাযাত্রা সহকারে, তারা সুন্দরভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করে। এবং আমাদের খুব ভালো লাগে, আমরা এই পাড়ার থেকে বলছি, আমরা হরিণঘাটা বাসী থেকে বলছি, আমি ব্যক্তিগতভাবে বলি যে অনুষ্ঠানটা খুব ভালো করে মোদকবাড়ি, আমাদের খুব ভালো লাগে, আমরা আসি, আমাদের খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর নাম অমৃত দাস, আমি হরিণঘাটা থেকে বলছি।